তুমি কি আসবে না? এই তো বাবা আসছি। এই তো আমি মোমোস খাইয়ে দি। অভির প্রতি তুমি কত কেয়ারিং। আমরা তো চেয়েছিলাম সংসার, আমাদের বেবি, কিন্তু হলো না। তোমায় ছাড়া আমাদের ঘর, বিছানা, আলমারি, প্রতিটা কোণ যেন একেবারেই ফাঁকা, লাইফলেস লাগে। কি হলো? কিছু না। আমি আমাদের ঘরটা খুব মিস করি জানো। কত খুনসুটি, ঝগড়া, ভালোবাসার সাক্ষী আমাদের ঘরের প্রতিটা কোণা। সেই সব কিছু আমি ফিরে পেতে পারি না কর্ণ, পারি না বলো। পেট ভরেছে? হ্যাঁ, বাড়ি যেতে হবে তো। আমাদের এবার যেতে হবে। आँखों को ख्वाब दे।
একবার পিছু ডাকো কর্ণ, একবার। আমি সব ভুলে নিজের দোষ মেনে ফিরে যাব তোমার সাথে। আমাদের ভেঙে যাওয়া ঘরকে আবার একসাথে গড়ে তুলব। একটা বার আটকাও না, একটা বার, তুমি শুধু একবার আটকাও আমাকে। আমি তোমাকে আটকাতেই চাই, কিন্তু কোন মুখে বলবো আমি? সে সময় তুমি তুমি যদি সব ছেড়ে না আসতে, আমি সব দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নিতাম। এই দূরত্বটাই আসতো না আমাদের মাঝে। যে সম্পর্কে একবার ফাটল ধরে যায় আর সেটা জোড়া যায় না। একটা সরি সেই ফাটল জুড়তে পারে না। একবার যদি বলতে আমায় নিয়ে চলো, আমি ফিরতে চাই। একবার একবার যদি ঘুরে তাকাতে রাধিকা, আমি আর একবার তোমার সাথে বাঁচার সুযোগ পেতে চাই। আর জাস্ট একবার। মনে হচ্ছে শেষ পিছু টানটুকুও যেন ছিঁড়ে যাচ্ছে। 5 বছরে অনেকবার ভেবেছি কখনো যদি তুমি আমায় ফিরিয়ে নিয়ে যেতে আসো। আশা ছিল জানো তো মনে, আজ সব আশা যেন শেষ হয়ে যাচ্ছে, সবটা যেন শেষ হয়ে যাচ্ছে। অনেক আশা নিয়ে এসেছিলাম আজ তুমি ফিরবেই। আমি এখনো তোমাকে ভালোবাসি রাধিকা। একবারও বলতে পারলে না আমায় যে আমায় ফিরিয়ে নিয়ে চলো? কেন বলবে? তোমার তো ইগো হার্ট হবে, তাই না? তুমি কেন নিচু হবে? তাতে সম্পর্ক শেষ হয়ে যাক। সম্পর্কটা বাঁচানোর দায় কি একা আমার? তুমি একবার নিজের ইগো ভুলে আমার হাত ধরতে পারলে না? বলতে পারলে না আর নয়, এবার ফিরে চলো। সব ভুলে নতুন করে আমরা শুরু করবো, এই কথাটা বলতে পারলে না? কেন বলবে তুমি? কর্ণ সেনের ইমেজ নষ্ট হয়ে যাবে যে। ভালোবাসা মরে যাক তাও সই, কিন্তু নিজের ইমেজ আর ইগো থেকে এক চুলো নড়বে না কর্ণ সেন, এক চুলো না। আজও তোমাকেই ভালোবাসি কর্ণ, কিন্তু ফিরে যাওয়ার পথ তুমি করে দিলে না, করে দিলে না। না না না, ভালো না ভালো না ভালো না। দিদি, তুমি হচ্ছ সবচেয়ে ভালো ঘটক। তুমি আমার কাছ থেকে যা টাকা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, কিন্তু এই এতগুলো বছরেও তুমি রিনির জন্য একটা ভালো সম্বন্ধ আনতে পারলে না। না, কি যে বলেন আপনি! 10টা নয়, 20টা নয়, 100টা সম্বন্ধ এনেছি, কিন্তু আপনি তো সবই নাকচ করে দিলেন। আরে বাবা, আমাদের স্টেটাসের হতে হবে তো। যাত্রার সাথে তো আমি রিনির বিয়ে দিতে পারি না। বড় লোক বাড়ি হতে হবে যেখানে আমার মেয়ে একেবারে রানীর হালে থাকবে। আমি একমাত্র সেখানেই রিনিকে বিয়ে দেব। ওই তো বড় বৌদি এসেছে। আচ্ছা বড় বৌদি, আপনিই বলুন তো, বিয়েতে মেয়ের বাড়ির লোকেদের একটু সমঝোতা করা উচিত নয়? ছোট বৌদি তো কোনো কথা শুনতেই চাইছেন না। সমঝোতা কেন করব? আমাদের পাল্টি বড়লোক ঘর হতেই হবে। শোনো দিদি, আমার মেয়ে না অনেক বড় লয়ার। এমনি এমনি তো লিখিয়ে পড়িয়ে মানুষ করিনি। শুধু টাকা পয়সা দেখলেই হয় না জয়তী। ছেলে কেমন, মা বাবা কেমন, পরিবার কেমন, সেই সব বিচার করতে হবে তো আগে। আমি না আপনাদের একটা অন্য একটা ছেলের ছবি দেখাচ্ছি, একেবারে সিনেমার হিরোদের মতো দেখতে, বছরে কোটি টাকা রোজগার, বিষয় সম্পত্তির কোনো হিসেব নেই।
3-4টে ফ্ল্যাট কেনা আছে, একটা নিজেদের বাড়ি আছে, আর বাড়ির সব মেম্বারদের সবার না একটা করে গাড়ি আছে। দেখবে? তাই নাকি? দেখাও দেখো, শিগগিরই দেখাও। এই দেখি। বাহ, সত্যি তো খুব ভালো দেখতে গো। দিদি তুমি এক্ষুনি ওনাদের সঙ্গে যোগাযোগ করো, সম্বন্ধটা ঠিক করে ফেলো না। এক্ষুনি করছি, এক্ষুনি করছি। আমার মনে হয় একবার রিনিকে জিজ্ঞেস করে নিলে ভালো হতো। দিদি, জিজ্ঞেস করার কি আছে? আমি তো রিনির মা, ও আমার কথা ঠিক শুনবে। সেই দিন আর নেই জয়তী, যে মা বাবা পছন্দ করলো আর সেখানেই ছেলে মেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমাদের ছেলে মেয়ের পছন্দই হলো আসল। আর সবচেয়ে বড় কথা হলো, যে ঘর করবে সে নিজে একবার যাচাই করে নেবে না? কর্ণ আর রাধিকা তো পছন্দ করেই বিয়েটা করেছিল, মানে কর্ণর পছন্দ ছিল, কিন্তু লাভটা কি হল? দিদি আমি কথাটা এভাবে বলতে চাইনি, কিন্তু দেখো মানে সত্যি তো এটাই যে ওদের সংসারটা ভেঙে গেছে। ভাঙেনি, কর্ণ রাধিকা আবার সংসার করবে। জীবনের প্রতিটা পরিস্থিতি আমাদের কিছু না কিছু শেখায়। কর্ণ আর রাধিকার জীবনে যা ঘটেছে তা থেকে শিক্ষা নিয়ে ওরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার সংসার করবে, এটা আমার বিশ্বাস। 5 বছর ধরে তুমি তো এই এক কথাই বলে যাচ্ছ। রাধিকা ফিরে গেলে ভালো তো, তোমার বৌমা, তুমি আর ভালো করে চিনবে ওকে। কিন্তু দেখো দিদি, আমি আমার মেয়ের বিয়ে এবার আমার পছন্দ মতোই দেব। এই 5 বছর ধরে এত ভালো ভালো সম্বন্ধ নিয়ে এড়িয়ে চলছে, কিন্তু এবার ওর বিয়েটা আমি দিয়েই ছাড়বো। অভি, রঙ্গেস অভি, আমি কি ছোট বাচ্চা যে এইসব চাইল্ডিশ অ্যাক্টিভিটি করব? আমি এবারে সবচেয়ে সিনিয়র, আর এইসব কাজ করে তোমার মেয়ে। এই চুপ কর, শুনেছ ওর পাকা পাকা কথাগুলো শোনো তুমি। কেমন আছো মনি? 5টা বছর পরে তোমাকে আমি সামনাসামনি দেখলাম। আমি এত কিছু জানি না, আমি শুধু তোর ফিরে আসার দিন গুনেছি। ব্যাস। আমি তো তোমার মেয়েকে ফিরে আনলাম। উফ, যা জেদি না, আমার ওপর কত যে চাপ। ও বাবারে, এই অভি চুপ কর। সত্যি মনে তুমি ভাবতে পারবে না আমি তোমাকে কতটা মিস করেছি। শুধু তোমাকে না, আমার এই বাড়িটাকে, আমার শহরটাকে, আমার আর কাউকে না। তুই যতই মুখে না বল, আমি খুব ভালো করে বুঝতে পারি তোর মনের ভিতরে কি চলে। মনে, আমি এই শহরে ফিরেছি শুধুমাত্র অভির চিকিৎসার জন্য, আর কোনো কারণ নেই। তুমি জানো আমি তোমার জন্য কত কি এনেছি? কমলা লেবু এনেছি, শাল এনেছি, তোমার প্রিয় চা এনেছি, অনেক অনেক কিছু এনেছি। সব দেখবো। আগে তোরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হ, কিছু খেয়ে নে, তারপর আমি খাবার আনছি। হ্যাঁ, এঞ্জেল, এখানেও সেই রাগে আঙ্কেল।
অভি, অভি, তুমি কি করে এই আঙ্কেলকে চিনলে? চিনি তো, তুমি তো জানো না মণিমা, এই আঙ্কেলটা কিভাবে আমাদের ডিস্টার্ব করছিল। দেখে চলতে পারেন না? ফলো করছিল সমানে আমাদেরকে। কি বললি? রাধিকার সাথে তো দেখা হয়েছিল। কেমন আছে রাধিকা? কি কি বললো রে আমাদের কথা? আরে, আমার কথা জিজ্ঞেস করেছিল? এভাবে চুপ করে আছিস কেন? বল না সব খুলে। কি বলবো বলো, আমি কি বলবো? শুনতে চাও? তাহলে শোনো, রাধিকা আমার অপেক্ষায় নেই। ও নিজের জগৎ তৈরি করে নিয়েছে। আমার বা আমাদের কাউকে ওনার দরকার নেই। কেন বৃথা সব সময় ওর জন্য ভাবো? তুমি কষ্ট পাও। মা, রাধিকার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর এটা তোমায় মেনে নিতে হবে। রাধিকা কর্ণ দার্জিলিং এ গিয়েছিল তোর জন্য? না না না, তুমি যেটা বলার চেষ্টা করছো বা ভাবছো সেটা বলো না। কোইন্সিডেন্স। কি জানো তো, কিছু কিছু ঘটনা ভোলা যায় না। অতীতের কিছু জিনিস সব সময় কষ্ট দেয়। মনি, কতদিন হয়ে গেছে আমরা একসাথে বসে কফি খাইনি। আমি কফি বানিয়ে আনছি। হ্যাঁ, তোদের দুজনের এত বছর পরে দেখা হলো, তাও নিজেদের ইগো সরিয়ে মিটমাট করতে পারলি না। মণিমা, এই আগে আঙ্কেলের ছবি এই বাড়িতে কেন? I don't like him. অভি, এই আঙ্কেলটা তোমার আইসক্রিম ফেলে দিয়েছিল বলে এখনো রেগে আছো? এই আঙ্কেলটা না খুব ভালো, জানো তো? না পচা, আমার এঞ্জেলকে হার্ট করেছে। ঠিক আছে অভি, তোর যখন এই ছবিটা পছন্দ না, আমি এই ছবিটা সরিয়ে দেবো, কেমন? রাধিকা, ছবিটা যেই সম্পর্কটা বেঁচে নেই সেই সম্পর্কের স্মৃতি এই বাড়িতে সাজিয়ে রাখার কোনো মানে হয় না মনি, কোনো মানে হয় না। না কর্ণ, কোনো সম্পর্ক এভাবে এত সহজে ভেঙে যায় না। তোদের মান অভিমানের বোঝায় ভালোবাসা চাপা পড়ে গেছে, কিন্তু তা মরে যায়নি। এই কথাটা আমি তোকে আগেও বলেছিলাম, এখনো বলছি, বারবার বলবো। আমার রাধিকা ওরকম মেয়েই নয়। মা, এখনো রাধিকার উপর এত ভরসা কিসের তোমার? ও কি একবারও তোমাদের কথা ভেবেছে? ও কি তোমাদের ভালোবাসার যোগ্য? রাধিকা আমার বিশ্বাসের শিকড়। ও আমার কাছে তোর চেয়ে কোনো অংশে কম নয় কর্ণ। পবিতব্য 5 বছর পর তোকে আর রাধিকাকে সামনে এনে দাঁড় করিয়েছে। আমার ঈশ্বর ভক্তি যদি মিথ্যে না হয়, তাহলে দেখিস তোদের মধ্যে সব সমস্যা মিটে যাবে কর্ণ, আর সেই পথ তিনিই দেখাবেন। মা, কি জানো তো, তুমি রাধিকাকে এত ভালোবাসো যে সত্যিটা স্বীকার করতে পারছো না। তুমি দেখো, তোমার ভালোবাসা বা ভক্তি কোনো কিছুই রাধিকাকে ফিরিয়ে আনতে পারবে না। দেখা যাক, আমিও দেখব কোন ঈশ্বর একজন মায়ের প্রার্থনা না শুনে থাকতে পারে।
আমিও দেখব, আমি দেখব।